হাই এভরিওয়ান, আমাদের মৌলিলং ভিলেজ ঘোরা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি ডাউকির উদ্দেশ্যে। মৌলিলং ভিলেজ থেকে ডাউকির ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার্স আর সময় লেগে যাবে 1.5 ঘন্টা মতন। আমরা এই মুহূর্তে ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডারের একদম পাশ দিয়ে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই ফেন্সিং করা জিনিসগুলো যে রয়েছে, এটা বর্ডারের লাইন। কিছু কিছু জায়গা এমনও রয়েছে যেখানে একদম ফেন্সিং করা নেই এবং বর্ডার একদম ওপেন। ফাইনালি আমরা চলে এসেছি ডাউকিতে, আর এটা হচ্ছে একদম ফার্স্ট ভিউ ডাউকি রিভারের। ডাউকির সামনে চলে এসেছি। এবার দেখি বোটিংয়ে কত টাকা নেয়। এখানে টিকিট কাউন্টার। জলের কালার তো খুব সুন্দর লাগছে, পুরো গ্রিন একদম, খুব সুন্দর লাগছে। আমাদের এই টিকিট কাটা হয়ে গেছে 1000 টাকার। 800 টাকারও অপশন আছে আর 1200 টাকারও অপশন আছে। আমরা 1000 টাকারটা চুজ করেছি কারণ কালকে আমরা স্নোপেডংয়েও যাব বোটিং করতে। আমাদের বোট স্টার্ট হয়ে গেছে। এখন আমরা বাংলাদেশের দিকে যাচ্ছি। এই দূরে দেখা যাচ্ছে এই ছাতাগুলো, এগুলো সব বাংলাদেশ। সূর্যটা কি সুন্দর লাগছে জলের মধ্যে দিয়ে। এই হচ্ছে ডাউকির জলের কালার, এখন ডিসেম্বর মান্থ, আর এই হচ্ছে জলের কালার। ক্লিয়ার আছে। ডাউকি আসলে একটুখানি ডিপ আছে, তাই জন্য জলের কালারটা গ্রিন পুরো। এটা হচ্ছে বর্ডার সিকিউরিটি লাইন, বিএসএফ এর একটা ক্যাম্প। হ্যাঁ, কোথায়? ও হ্যাঁ 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 হ্যাঁ, এইদিকে ইন্ডিয়ার ফ্ল্যাগ, ওইদিকে বাংলাদেশের ফ্ল্যাগ। এখানে মেলা বসেছে মনে হচ্ছে, এত ভিড়। স্নান করছে। হ্যাঁ, লোকে আবার স্নানও করছে এখানে নেমে। জলটাও পরিষ্কার, সুন্দর লাগছে। এখান থেকে জল পুরো নিচে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, পুরো নিচের পাথরগুলো পুরো দেখা যাচ্ছে। এই যে এই সব টুরিস্ট গুলো দেখছেন, এগুলো সব বাংলাদেশি টুরিস্ট। ওই জন্য আমাদেরকে এখানে নামতে দেওয়া হলো না, আমাদেরকে জাস্ট এখান থেকে ঘুরিয়ে দেওয়া হলো। এবার আমরা যাচ্ছি রক আইল্যান্ডের দিকে। ওখানে জল অনেকটা ক্লিয়ার, মানে ক্লিয়ার তো এই জলটাও ক্লিয়ার, কিন্তু এইখানটা অনেকটা ডিপ, ওই জন্য নিচে কিছু দেখা যাচ্ছে না। তো দেখা যাক রক আইল্যান্ডে গিয়ে আমরা কি দেখতে পাই। জল তো প্রচন্ড ক্লিয়ার, পুরো একদম গ্রিন, পরিষ্কার একদম ক্লিন। ডিসেম্বরে কেন, নভেম্বর থেকে স্টার্ট করে ফেব্রুয়ারি পর্যন্ত জল ভালোই থাকে। বৃষ্টি স্টার্ট হলেই জলের প্রবলেম হয়। আসে না। ডাউকির এখানে কাজ চলছে ব্রিজ বানানোর, তাই কিছুদিন আগে প্রচন্ড জল নোংরা হয়ে গেছিল, এখন তাও ঠিক আছে। জলের মধ্যে ছোট ছোট মাছও আছে, এই যে জাম্প করছে যেই জলের মধ্যে মাছগুলো। না না, এই নোংরা করবে নাকি এখানে মুড়ি নিয়ে। এবার অনেকটা ক্লিয়ার হতে শুরু করে দিয়েছে। এখানে জলটা অ্যাকচুয়ালি কম আছে, তাই জন্য এখানে এতটা ক্লিয়ার। অনেকটাই ক্লিয়ার।
একদম মানে ভালোই ডিপ আছে, তাও এখান দিয়ে দেখে মনে হচ্ছে না, ভালোই ডিপ আছে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে কোমর কোমর পর্যন্ত, এই যে পাড় থেকে এতটা দূর, ভালোই ডিপ আছে, কিন্তু তাও নিচে সব পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, জল ভালোই ক্লিয়ার। দেখো এখানে পুরোই ক্লিয়ার। পুরো এখানে ক্যাম্প সাইট আছে। আমরা আরো সামনের দিকে যাচ্ছি। পুরো সাইডে এই ক্যাম্প সাইট গুলো, পুরো এই সাইডে মানুষজন স্নানও করছে এখন, প্রচন্ড ঠান্ডা জল, কি করে স্নান করছে জানি না। এবার আমরা এখান থেকে ঘুরে যাচ্ছি। জলের স্রোত আছে ভালোই, হ্যাঁ স্রোতই ঘুরিয়ে দিচ্ছে। ডকির এই বোটিং এক্সপিরিয়েন্স টোটাল 45 মিনিটসের জন্য করতে দেওয়া হয়, আর আমাদের বোটিং অলমোস্ট কমপ্লিট। আমরা এখান থেকে বেরিয়ে পড়ব স্নোপেডংয়ের উদ্দেশ্যে এবং রাত্রিবাস আমরা ওখানেই করব। স্নোপেডংয়ে শুনেছি ডকির থেকেও আরও বেশি ক্লিয়ার ওয়াটার আছে ওখানে। স্নোপেডংয়ের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসব, আর এই ভিডিওটাই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই এভরিওয়ান।